নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনারা তো আগের দিনের ব্লগে দেখলেন যে আমাদের জন্মদিনের দিন খাওয়া দাওয়াটা একটু দেরি হয়ে গিয়েছিল, সে কারণে আমরা বোটানিক্যাল গার্ডেন যেতে পারিনি। তবে আজকে যাচ্ছি, চলুন আপনারাও সঙ্গে। এবার আমরা বেরিয়ে পড়েছি, ওই আপনার দুপুর 3টে মতন বাজে। দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরেই বেরিয়েছি, আর বেরিয়ে দেখলাম যে কোনো টোটো দেখা যাচ্ছে না। তাই ভাবলাম একটুখানি এগিয়ে যাই, তাহলে টোটো হয়তো দেখা যেতে পারে। আর এই যে আমরা দুজনে গল্প করতে করতে হাঁটছি। আমার মনে হয় আমি থাকতাম, কিন্তু এইখানে ম্যাক্সিমাম টাইম কে থেকেছে জানো তো? এই আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানটি আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়। ওই টোটো করে আপনার 20 থেকে 25 মিনিট মতন লাগবে। আর এই যে একটু এগোতেই দেখুন টোটো দাঁড়িয়েছিল, সুন্দর আমরা পেয়ে গিয়েছি। এই বোটানিক্যাল গার্ডেনটা জানেন হাওড়ার শিবপুরে অবস্থিত, তবে এটা কলকাতার বোটানিক্যাল গার্ডেন নামে প্রচলিত হলেও প্রতিষ্ঠিত এই উদ্ভিদ উদ্যানটি ক্যালকাটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। এই উদ্যানটি জানেন 273 একর জায়গা জুড়ে রয়েছে, আর এখানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000টি গাছ রয়েছে। এই উদ্যানটি সাধারণত মানুষের কাছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি গার্ডেনে। আর এখন জানেন প্রায় 3:30 মতন বাজে, আর টিকিট কাউন্টারে সেরকম ভিড় ছিল না, টিকিটটা সংগ্রাম করে নিচ্ছে। আর এখানে জানেন 5টার মধ্যে বলছে বন্ধ হয়ে যাবে, আর আমাদের তো 3:30 বেজেই গিয়েছে। জানি না কতটা আমরা ঘুরতে পারবো। এখানে পার হেড টিকিট নিচ্ছে 30 টাকা করে। এই গোটা বাগানটি 25টি ভাগে বিভক্ত, যাদের নামগুলো বিভিন্ন মহাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের নামে। 24টি জলাশয় রয়েছে গোটা বাগানে ছড়িয়ে, যারা নিজেদের মধ্যেই তো সংযুক্ত বটে, এমনকি হুগলি নদীর সাথেও তাদের যোগ রয়েছে। চারিপাশটা সবুজে ঘেরা, আর তার সঙ্গে এই পড়ন্ত রৌদ্রটা অসম্ভব সুন্দর লাগছে, যেন এর সৌন্দর্যটাই দ্বিগুণ হয়ে গিয়েছে, তাই না বলুন? এখানে ঢোকার পরে জানেন মনটা ভালো হয়ে গিয়েছে, কারণ এখন তো আর বড় গাছ দেখাই যায় না। এখানে এরকম বড় বড় গাছ দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এখানে চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর লাগছে যে আমাকে বেশি কথা বলতে বা মিউজিক দিতে একেবারেই ইচ্ছে করছে না। আমি যেমনভাবে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করেছি, চাইছি আপনারাও করুন, তাই আমি বেশি কথা কিন্তু বলবো না। প্রতিটি জায়গার জন্য আলাদাই একটা বৈচিত্র্য রয়েছে, তাই না বলুন? তুমি এখানে কবার এসছো? আমি এখানে এসেছি, এটা মনে হয় থার্ড টাইম আমার। প্রথমে কার সঙ্গে এসেছিল? প্রথমে কার সঙ্গে এসেছিল? মা, বাবা, পিসি তখন দেখেছিল, তখন স্কুলে পড়ি, হয়তো ক্লাস 7-এ 6-এ 7-এ। তারপরে এসেছিলাম। তো তুমি যখন 6-7-এ পড়তে তখন আর এখনের মধ্যে কি তফাৎ হয়েছে? আরও গাছপালা বেশি ছিল আগে। আগে গাছপালা বেশি ছিল, এখন আর গাছপালাটা কিন্তু অনেক বড় এরিয়াতে।
অনেক বড়। এই বাগানের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি রয়েছে একটি বিশাল বটগাছ। এই বাগানের থেকেও পুরনো এবং এর বয়স 255 বছরের ওপরে মনে করা হয়। চলমান বৃক্ষ বলে বিখ্যাত এই গাছ। উদ্ভিদ জগতের এক জীবন্ত বিষয় এই গাছ গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড জায়গা করে নিয়েছে তার এই বিশাল বড় ছত্রছায়ার কারণে, আর সবচেয়ে বড় পরিধির জন্য। আছে তো সামনে দেখো এখানে কত ফুল। এখানে দেয়া আছে 26,000 স্কোয়ার ফিটে 2019-এ। 3,000 প্রকৃতির গোলাপ ফুল। 3,000। রাস্তাটা খুব সুন্দর লাগছে, দুই পাশে বড় বড় গাছ। এখন বড় গাছ তো দেখতেই পাওয়া যায় না, যত দিন যাচ্ছে গাছপালা কমে আসছে। আমেরিকা। পাখিটা আবার কাকে মন লাগা। এই গাছটার নাম কি বললে? কনক চম্পা।
আমরা গঙ্গা যাচ্ছি, আর তুমি বললে 5:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। এখনো তো হয়নি, যতক্ষণ অন্ধকার হচ্ছে না। কিছু বলেনি ওরা? না, ওরা আমাকে তাই বললো। নাহলে বুঝতে পারবো না বেশিক্ষণ দিয়ে। অফ-সিন ফটোগ্রাফি। আমরা একটু তাড়াতাড়ি এলে ভালো করতাম। এখানে ছুটবো একটু। এই যে এখান থেকে দেখুন গঙ্গাটা পুরো দেখা যায়। আর এখানে জানেন বসার ব্যবস্থাও রয়েছে, তবে টাইম হয়ে গিয়েছে তো ওরা চারিপাশে ঘোরাঘুরি করছে, যারা আর কি সিকিউরিটি রয়েছে ওনারা বলছেন আপনারা এবার বেরিয়ে পড়ুন। দুটো রোডটা আসবে না। আমি এমনি নিয়েছি, মাকে রাখি। চল। ইংরেজদের আমলের করে দিবে নাহলে। যারা আসতে পারবে না তারা তো দেখবে। পেচ্ছাপ পায়খানা क्या कुछ ये सब मेडिसिनल प्लांट्स है। এইখানেই আছে সেই বিশাল বটগাছ, যার বয়স 255 বছরেরও উপরে মনে করা হয়। আর এটা হচ্ছে জায়ান্ট ওয়াটার লিলি, যেটা ভিক্টোরিয়া অ্যামাজনিকাও বলা হয়। এটা জানেন বিশাল দেখতে। আমিও প্রথমে বুঝতে পারিনি যে এটা কী জিনিস। আমি তো প্রথমে ভেবেই ফেলেছি এটা হয়তো নৌকার মতন বসা যায়। দ্য গ্রেট বানিয়ান ট্রিটার, বিশাল বরগদ। বাহ, বৃক্ষ। এই দেখ, বিশাল বরগদ বৃক্ষ। গাছটার ছবি নিয়েছো না খালি? এই তো গাছটাই, গাছটার উঠে
এটা কিরকম টমেটোটার কালার? পার্পল লাগছে। বছর পুরনো। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।